হ্যালো এভরিওয়ান, দেখো আজকে একটা নতুন লুক নিয়ে চলে এসেছি। এটা ছিল একটা পার্টি মেকআপ। পার্টি মেকআপ না, এটা পুজো বাড়ির জন্য মেকআপ। তো মডেল ছিল আমার দিদি, আর ওকে আমি সারাতে বসেছিলাম। প্রথমে আমি খুব ভালো করে স্কিনটা প্রিপারেশন করে নিয়েছিলাম, কারণ মেকআপ করার আগে স্কিন প্রিপারেশনটা খুব জরুরি। তারপর আমি করে নিয়েছিলাম কালার কারেকশন। যদিও খুব একটা ডার্ক সার্কেলস বা কোনো ব্ল্যাক স্পট ছিল না, তাই খুব কমই করে নিয়েছিলাম, আর সাথে করে নিয়েছিলাম একটু ইনফ্লুয়েন্স। তারপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছিলাম ওর শেডে। ওর যা শেড সেই অনুযায়ী আমি ফাউন্ডেশনটাকে প্রিপেয়ার করে নিয়েছিলাম, তারপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করছিলাম। আর যাতে ওর শেডের সাথে স্কিনের সাথে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, সেই জন্য আমি একটু ভালো করে ব্লেন্ড করছিলাম। আর আমি এই ব্লেন্ডের জন্য অ্যাপ্লাই করছিলাম ব্রাশ, কারণ আমি ব্রাশটা বেশি প্রেফার করি ব্লেন্ডারের থেকে। তারপর আমি একটু হাইলাইটিং জোন গুলোকে একটু কনসিলার দিয়ে হাইলাইট করে নিচ্ছিলাম, এবং এবং একটু কন্ট্রোল করে নিচ্ছিলাম ওর গার্লিশ গুলো। তারপরে তো আমরা একটু ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছিলাম, কারণ আমি প্রেফার করি যে পাউডার সেট করার আগে ব্লাশার দেওয়াটা তো ভাল লাগে, একটু ব্লাশ মানে রেড রেডিশ টাইপের আসে। তো তারপর আমরা পাউডারটা ভালো করে সেট করে নিয়েছিলাম। পাউডার সেট করার পর আমি এই পাউডারটাকে ছেড়ে দিলাম একটু। তারপর আমি শুরু করলাম আই মেকআপ। আই মেকআপটা আমি খুব সিম্পল এর উপর একটা লাইট আই মেকআপ রেখেছিলাম, কারণ যেহেতু পুজো বাড়িতে যাচ্ছে, তো সেখানে বেশি আই মেকআপ আমার মনে হয়নি যে দরকার আছে। আর আমার দিদিও বেশি আই মেকআপ পছন্দ করে না, সেহেতু আমি একটু পুরো একদম লাইটের উপরই আই মেকআপটা করেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আই মেকআপটা বিশাল লাইট, তো দুটো কালার ইউজ করে আমি করেছিলাম। তারপর আমি লিপস্টিক আর হাইলাইট লাগিয়ে নিয়েছিলাম। তারপরে হয়ে গেল আমার লুকটা কমপ্লিট এইভাবে।